ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের উপর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই ছোট্ট ক্লাসটাতে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট সম্পর্কে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমে কমপ্লিমেন্ট কি সেটা ক্লিয়ার করে নাও। এবারে দেখো, আ কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড or group of words that complete the meaning of a sentence. কমপ্লিমেন্ট একটা শব্দ হতে পারে, আবার শব্দগুচ্ছ হতে পারে, যা একটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করে। ইট ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আ সেন্টেন্স। এটা বাক্যের একটা অত্যাবশ্যকীয় অংশ। উইদাউট ইট আ সেন্টেন্স বিকামস মিনিংলেস। এটা ছাড়া বাক্য অর্থহীন হয়ে পড়ে। এই এক্সাম্পলগুলো দেখো, তাহলে কমপ্লিমেন্ট সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, সি সিমস টায়ার্ড। তাকে ক্লান্ত বলে মনে হয়। যদি সাবজেক্টকে প্রশ্ন করা হয় তাকে কেমন মনে হয়, তাহলে তার উত্তর আসবে টায়ার্ড, ক্লান্ত। তার মানে দেখো, এই টায়ার্ড শব্দটা এই সাবজেক্টের কন্ডিশনকে তুলে ধরছে, সাবজেক্টকে ডেসক্রাইব করছে। আবার যদি এই বাক্য থেকে টায়ার্ড শব্দটাকে বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকে সি সিমস, দেখো বাক্যটা অর্থহীন হয়ে পড়বে। তার মানে দেখো, এই টায়ার্ড শব্দটা এই বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে। এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে পরের বাক্যটা দেখো, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। এই সেন্টেন্সে দেখো, প্র্যাকটিস হচ্ছে সাবজেক্ট, মেক হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে ম্যান। দেখো বাক্যটাকে যদি আমরা এই পর্যন্ত রেখে দিই তাহলে কিন্তু বাক্যটা অর্থহীন হবে। দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যটা অর্থহীন হবে। অতিরিক্ত একটা শব্দ আনা হচ্ছে যেটা বাক্যকে সম্পূর্ণতা দান করছে। আর এই পারফেক্ট শব্দটা এই ম্যানকে ডেসক্রাইব করছে। প্র্যাকটিস মানুষকে কেমন করে তোলে? পারফেক্ট করে তোলে। যেহেতু অবজেক্টকে ডেসক্রাইব করছে তার জন্য এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এটাকে কখনোই সেন্টেন্স থেকে বাদ দেওয়া যাবে না। আবার পরের বাক্যটা দেখো, হি ইজ ইন দ্য রেস্টুরেন্ট নাও। দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে ভার্বকে কেন, কোথায়, কিভাবে, কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল পাওয়া যায়। আমরা যদি এই বাক্যে ভার্বকে প্রশ্ন করি সে এখন কোথায়, তাহলে তার উত্তর হবে ইন দ্য রেস্টুরেন্ট। আবার দেখো, যদি আমরা এই বাক্য থেকে ইন দ্য রেস্টুরেন্ট এই অংশটুকুকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু বাক্যটা অর্থহীন হয়ে পড়ছে। তার মানে দেখো, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল কিন্তু বাক্যের অত্যাবশ্যকীয় অংশ, তার জন্য এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এবারে আমরা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের ডেফিনেশনটা দেখে নাও। অ্যান অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট ইজ অ্যান অ্যাডভার্ব অর অ্যান অ্যাডভার্বিয়াল that is required to complete the meaning of a verb. অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট হলো অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল যা ভার্বের অর্থকে সম্পূর্ণ করতে প্রয়োজন হয়। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট গিভস আস অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাবাউট দ্য ভার্ব বাই মডিফাইং ইট। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট ভার্বকে মডিফাই করে ভার্ব সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দেয়। এবারে কতগুলো এক্সাম্পল দেখো। ডোন্ট পুট দিস বুক অন দ্য টেবিল। এই বইটা টেবিলের ওপরে রেখো না। এখানে আন্ডারলাইন অংশটা লক্ষ্য করো, অন দ্য টেবিল, এটা দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি এই বইটা কোথায় রাখবে না, তাহলে তার উত্তর আসবে অন দ্য টেবিল। দেখো ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তার মানে দেখো, এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই পুট ভার্বটাকে মডিফাই করছে। আর যে ফ্রেজ কোনো ভার্বকে মডিফাই করে সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল হবে। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবারে যদি আমরা সেন্টেন্স থেকে এই অ্যাডভার্বিয়ালের অংশটুকুকে বাদ দিয়ে দিই তাহলে দেখো পড়ে থাকে ডোন্ট পুট দিস বুক। দেখো বাক্যটা অর্থহীন হয়ে যাচ্ছে। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এবার পরেরটা দেখো, ইউ শুড ট্রিট আদার্স প্রপারলি। তোমার অন্যদের সাথে যথাযথ ব্যবহার করা উচিত। যদি ভার্বকে প্রশ্ন করা যায় যে তোমার অন্যদের সাথে কেমন আচরণ করা উচিত, তাহলে তার উত্তর আসবে প্রপারলি। দেখো, এই প্রপারলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এবারে যদি আমরা এই অ্যাডভার্বটাকে সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা অর্থহীন হয়ে যাবে। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, দ্য প্রোগ্রাম লাস্টেড 3 আওয়ার্স। প্রোগ্রামটা 3 ঘন্টা স্থায়ী হয়েছিল। একইভাবে যদি ভার্বকে প্রশ্ন করা যায় প্রোগ্রামটা কতক্ষণ স্থায়ী হয়েছিল, তাহলে তার উত্তর আসবে 3 আওয়ার্স। দেখো ভার্বকে কতক্ষণ দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবারে যদি আমরা এই অ্যাডভার্বিয়াল অংশটুকু সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা অর্থহীন হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এবার পরেরটা দেখো, সি ইজ অ্যাট হোম। সে বাড়িতে আছে।
যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে কোথায় আছে, তাহলে তার উত্তর আসবে বাড়িতে আছে। তার মানে দেখো এই অংশটুকুকে যদি আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাবে। এই অংশটুকু এই বাক্যটাকে সম্পূর্ণতা দান করছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, উই আর স্টেইং ইন দ্য হোটেল, আমরা হোটেলে থাকছি। একইভাবে যদি ভার্বকে প্রশ্ন করা যায় আমরা কোথায় থাকছি, তাহলে তার উত্তর আসবে ইন দ্য হোটেল। তার মানে এটা অ্যাডভার্বিয়াল। এবারে যদি আমরা এই অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে দেখো সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, দ্য চাইল্ড পুট দ্য মানি ইন দ্য বক্স, শিশুটা টাকাটা বক্সে রেখেছিল। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা যায় কোথায় রেখেছিল, তাহলে তার উত্তর আসবে বক্সে রেখেছিল। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবারে যদি আমরা এই অংশটুকু সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলে দেখো সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাবে। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এবারে আমরা দেখব পজিশন অফ অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বাক্যের কোথায় কোথায় বসে। এক নম্বর দেখো, যদি ভার্ব ট্রানজিটিভ হয় তাহলে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট ওই ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে বসবে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হি হিট মাই মোবাইল ফোন বিহাইন্ড মাই হাউস, সে আমার মোবাইল ফোনটা আমার বাড়ির পেছনে লুকিয়ে রেখেছিল। এখানে দেখো হিট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট হচ্ছে মাই মোবাইল ফোন, আর ঠিক অবজেক্টের পরে দেখো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টটা ব্যবহার করা হয়েছে। এটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট কিনা কি করে বুঝবে? প্রথমত আমাদের দেখতে হবে এটা অ্যাডভার্বিয়াল কিনা। ভার্বকে প্রশ্ন করতে হবে সে কোথায় আমার মোবাইল ফোনটা লুকিয়ে রেখেছিল, তাহলে তার উত্তর হবে বিহাইন্ড মাই হাউস। তার মানে এটা অ্যাডভার্বিয়াল। এবারে যদি আমরা এই অংশটুকু সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলে দেখো সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাবে। তার মানে এটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। ঠিক দেখো ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে বসেছে। পরেরটা দেখো, হি প্লেসড দ্য পিজা ইন দ্য ওভেন। একইভাবে দেখো প্লেসড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট হচ্ছে পিজা, ঠিক অবজেক্টের পরে দেখো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বসেছে। এবারে 2 নম্বরটা দেখো, যদি ভার্ব ইনট্রানজিটিভ হয় তাহলে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট ওই ভার্বের ঠিক পরেই বসবে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হি ওয়েন্ট অ্যাব্রোড কিংবা দেয়ার কিংবা হোম। এখানে দেখো ওয়েন্ট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর ঠিক ইনট্রানজিটিভ ভার্বের পরে দেখো অ্যাব্রোড, দেয়ার, হোম এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু দেখো এই অ্যাডভার্বগুলোকে তোমরা সেন্টেন্স থেকে বাদ দিতে পারবে না। যদি বাদ দাও তাহলে সেন্টেন্সটা কিন্তু অনেকটাই মিনিংলেস হয়ে যাবে। তার মানে এগুলো সবই হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। ঠিক দেখো ইনট্রানজিটিভ ভার্বের পরে বসেছে। আবার পরেরটা দেখো, সি স্যাট অন দ্য সোফা। এখানে দেখো স্যাট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর অন দ্য সোফা এই অংশটুকু দেখো এই স্যাট ভার্বকে মডিফাই করছে। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার যদি এই অংশটুকু আমরা সেন্টেন্স থেকে বাদ দিই তাহলে কিন্তু বাক্যটা অর্থহীন হয়ে যাবে। তার মানে এটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, আর অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টটা ঠিক দেখো ইনট্রানজিটিভ ভার্বের পরে বসেছে। 3 নম্বরটা দেখো, বাক্যে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের সাথে অন্যান্য অ্যাডভার্বিয়াল থাকলে তারা সাধারণভাবে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের পরে বসে। নিচের এক্সাম্পলটা দেখো, পুট দ্য মানি ইন দ্য বক্স নাও। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা হয় টাকাটা কোথায় রাখবে, তাহলে তার উত্তর আসবে ইন দ্য বক্স। তার মানে দেখো ইন দ্য বক্স এই অংশটুকু এই পুট ভার্বকে মডিফাই করছে। এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় টাকাটা বক্সে কখন রাখবে, তাহলে তার উত্তর আসবে নাও। তাহলে দেখো এই নাও হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এই পুট ভার্বকে মডিফাই করছে। এবারে যদি আমরা এই পুরো সেন্টেন্স থেকে ইন দ্য বক্স এই অংশটুকুকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই পুরো সেন্টেন্সটা একটা মিনিংলেস সেন্টেন্সে পরিণত হবে। তার মানে ইন দ্য বক্স এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এবারে দেখো আমরা কখনোই এই নাও অ্যাডভার্বটাকে এই অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের আগে বসাতে পারি না, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। দেখো নিচের সেন্টেন্সটা লিখেছি পুট দ্য মানি নাও ইন দ্য বক্স, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। মনে রাখবে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের সাথে অন্যান্য অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট সবার আগে বসবে। এবারে আমরা দেখব স্ট্রাকচার অফ অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট কি হতে পারে। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট অ্যাডভার্ব হতে পারে। সি ইজ আউটসাইড, এখানে দেখো আউটসাইড হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। দ্য ট্রুপস আর অন দ্য ব্যাটেল ফিল্ড, এখানে দেখো অন দ্য ব্যাটেল ফিল্ড এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট রূপে বসেছে। আবার দেখো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট নাউন ফ্রেজ হতে পারে। দ্য অ্যাটাক উইল বি নেক্সট ফ্রাইডে, এখানে দেখো নেক্সট হচ্ছে ডিটারমিনার আর ফ্রাইডে হচ্ছে নাউন। এই ডিটারমিনার আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে, আর এই নাউন ফ্রেজটা এখানে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করা হয়েছে।
এবারে আমরা এক্সাম্পলের মাধ্যমে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বিয়াল অ্যাডজাংক্টের পার্থক্য দেখব। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, মাই টিচার সেন্ট হিম হোম, আমার শিক্ষক তাকে ঘরে পাঠিয়েছিল। যদি ভার্বকে প্রশ্ন করা হয় আমার শিক্ষক তাকে কোথায় পাঠিয়েছিল, তাহলে তার উত্তর আসবে হোম। তার মানে হোম শব্দটা এখানে অ্যাডভার্ব। যদি সেন্টেন্স থেকে এই হোম শব্দটা বাদ দেওয়া হয় তাহলে দেখো পড়ে থাকে মাই টিচার সেন্ট হিম, বাক্যটা মিনিংলেস হয়ে যাচ্ছে। তার মানে হোম শব্দটা এই সেন্টেন্সের একটা এসেন্সিয়াল পার্ট, সুতরাং এটা হবে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এবার পরেরটা দেখো, সি টোল্ড মি দ্য স্টোরি কুইকলি, সে আমাকে দ্রুততার সাথে গল্পটা বলেছিল। এখানে দেখো কুইকলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, যদি সেন্টেন্স থেকে আমরা বাদ দিই তাহলেও কিন্তু বাক্যটা মিনিংফুল থাকছে। তার মানে এই কুইকলি শব্দটা সেন্টেন্সের অ্যাডিশনাল পার্ট, অতিরিক্ত অংশ, সুতরাং এটা হবে অ্যাডভার্বিয়াল অ্যাডজাংক্ট। পরেরটা দেখো, প্লিজ পুট দ্য ফ্লাওয়ার্স অন দ্য ভেস, দয়া করে ফুলগুলো ফুলদানির ওপরে রাখো। যদি ভার্বকে প্রশ্ন করা হয় ফুলগুলো কোথায় রাখবে, তাহলে তার উত্তর আসবে ফুলদানির ওপর, অন দ্য ভেস। তার মানে দেখো অন দ্য ভেস এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল, যদি সেন্টেন্স থেকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাবে। তার মানে এই অংশটুকু হচ্ছে সেন্টেন্সের এসেন্সিয়াল পার্ট, এটা হবে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। 4 নম্বরটা দেখো, সি স্পেন্ড দ্য হলিডে বাই রিডিং আ বুক, সে হলিডে কাটিয়েছিল বই পড়ে। যদি ভার্বকে প্রশ্ন করা হয় সে কীভাবে হলিডে কাটিয়েছিল, তাহলে তার উত্তর আসবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবারে যদি এই আন্ডারলাইন অংশটা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে দেখো সি স্পেন্ড দ্য হলিডে, বাক্যটার কিন্তু কোনো অর্থ থাকছে না। তার মানে এই আন্ডারলাইন অংশটা সেন্টেন্সের একটা এসেন্সিয়াল পার্ট, এটা হবে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, লেটস গো টু বেড আর্লি, চলো তাড়াতাড়ি শুতে যাওয়া যাক। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কোথায় যাবে, তাহলে তার উত্তর আসবে টু বেড। তার মানে টু বেড হচ্ছে অ্যাডভার্বিয়াল। কখন যাবে, তাহলে তার উত্তর আসবে আর্লি। তার মানে আর্লি দেখো অ্যাডভার্ব অফ টাইম, আর এই দুটোই দেখো এই গো ভার্বকে মডিফাই করেছে। এবারে যদি সেন্টেন্স থেকে আমরা টু বেড এই অংশটুকুকে তুলে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাবে। তার মানে এই অংশটুকু হচ্ছে সেন্টেন্সের এসেন্সিয়াল পার্ট, এটা হবে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। কিন্তু দেখো এই আর্লি অংশটা কিন্তু অ্যাডভার্বিয়াল অ্যাডজাংক্ট হবে, এটা যদি সেন্টেন্স থেকে আমরা বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল থাকছে। আমার বাক্যটা দেখো, সি ওয়াজ ওয়াকিং র্যাপিডলি, এখানে দেখো র্যাপিডলি হচ্ছে সেন্টেন্সের অ্যাডিশনাল পার্ট, অতিরিক্ত অংশ। যদি সেন্টেন্স থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে সি ওয়াজ ওয়াকিং, হোয়াট ওয়াজ সি ডুইং, সি ওয়াজ ওয়াকিং। দেখো সেন্টেন্সটা মিনিংফুল থাকছে, তার মানে র্যাপিডলি হবে অ্যাডভার্বিয়াল অ্যাডজাংক্ট। এবার পরের বাক্যটা দেখো, পুট দ্য কয়েন ইন দ্য ওয়ালেট অ্যাট ওয়ান্স। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কয়েনটা কোথায় রাখবে, তাহলে তার উত্তর আসবে ইন দ্য ওয়ালেট। তার মানে দেখো ইন দ্য ওয়ালেট হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় কয়েনটা কখন রাখবে, তাহলে তার উত্তর আসবে এক্ষুনি, অ্যাট ওয়ান্স। তার মানে দেখো অ্যাট ওয়ান্স এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবারে যদি সেন্টেন্স থেকে আমরা ইন দ্য ওয়ালেট এই অংশটুকুকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু দেখো বাক্যটা অর্থহীন হয়ে পড়ছে। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। দেখো ইন দ্য ওয়ালেট অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, কিন্তু দেখো অ্যাট ওয়ান্স এই অংশটুকু যদি বাদ দেওয়া হয় তাহলেও কিন্তু বাক্যটা মিনিংফুল থাকবে। তার মানে অ্যাট ওয়ান্স হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাডজাংক্ট। 8 নম্বর বাক্যটা দেখো, আই হ্যাভ বিন লিভিং ইন আয়ারল্যান্ড ফর 6 ইয়ার্স। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা স্পষ্টতই অ্যাডভার্বিয়াল। এবারে যদি সেন্টেন্স থেকে এই আন্ডারলাইন অংশটাকে বাদ দিয়ে দিই তাহলে দেখো পড়ে থাকে আই হ্যাভ বিন লিভিং ফর 6 ইয়ার্স, কোনো মানেই থাকছে না। তার মানে এই অংশটুকু হচ্ছে সেন্টেন্সের এসেন্সিয়াল পার্ট, এটা হবে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এবার পরেরটা দেখো, কল মি ইমিডিয়েটলি, আমাকে এক্ষুনি ফোন করো। এখানে দেখো ইমিডিয়েটলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যদি আমরা সেন্টেন্স থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে কল মি, এখনও কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল লাগছে। তার মানে এই অংশটুকু সেন্টেন্সের অতিরিক্ত অংশ, অ্যাডিশনাল পার্ট, সুতরাং এটা হবে অ্যাডভার্বিয়াল অ্যাডজাংক্ট। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।